সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টাইপ 2 এর রুল 4 এ আজকে আলোচনা করব। খেয়াল করো, রুল 4 এ যদি সিম্পল সেন্টেন্সে এনাফ টু থাকে, সিম্পল সেন্টেন্সে কি থাকে? এনাফ টু থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহৃত হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি ব্যবহৃত হবে? সো দ্যাট ব্যবহৃত হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি ব্যবহৃত হবে? ভেরি ডট ডট এন্ড, ভেরি ডট ডট এন্ড। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে যদি এনাফ টু থাকে, কি থাকে? এনাফ টু। কমপ্লেক্সে কি ব্যবহৃত হবে? সো ডট ডট দ্যাট। এবং কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড। ডট ডটে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর দেখো নোট, যদি বাক্যটা এর আগে ইতিপূর্বে আমি অনেকবারই আলোচনা করছি যে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান ব্যবহৃত হবে, বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি ব্যবহৃত হবে? কুড ব্যবহৃত হবে। বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড ব্যবহৃত হবে। চলো আমরা কিছু এক্সারসাইজ দেখি। The boy is strong enough to carry the load. The boy is strong enough to carry the load. সিম্পল সেন্টেন্স, এখানে কিওয়ার্ডটা কি? enough to। কিওয়ার্ডটা কি? enough to। তো আমরা কি করব? এই যে enough to এর আগের যে ওয়ার্ডটা থাকে, অ্যাডজেক্টিভটা, স্ট্রং, এটা কি? স্ট্রং। এই অ্যাডজেক্টিভের আগে এবং পরে আমরা কি ইউজ করব? সো ডট ডট, এই সো দ্যাট, আর এই সো দ্যাট ইউজ করব। এই আই রিপিট, এনাফ টু এর আগে যে অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটা আগে লিখবো, তার আগে এনাফ টু এর জন্য সো এবং দ্যাট যোগ করব। এরপর বাকি যা আছে এই পাশে সব এগুলো বসাই দেব। পরবর্তীতে এই দা বয়ের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব? হি ইউজ করব। কি ইউজ করব? হি ইউজ করব। এখন ইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। ইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। এজন্য এখানে আমি ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান। এবং বাকি যা আছে সব বসাই দেব, আর কোনো কাজ নেই। ঠিক তেমনি তুমি যখন কম্পাউন্ড সেন্টেন্স করতে যাবা, কমপ্লেক্স থেকে যখন তুমি কম্পাউন্ড করতে যাবা, তখন তোমাকে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা কি? সো এর পরিবর্তে ভেরি ইউজ করতে হবে। সো এর পরিবর্তে ভেরি, এবং দ্যাট এর পরিবর্তে কি? এন্ড ইউজ করতে হবে। দ্যাট এর পরিবর্তে এন্ড ইউজ করতে হবে। এবং যা আছে সব হুবহু লিখে দেবা, আর কোনো পরিবর্তন না। তুমি যা আছে হুবহু লিখে দেবা। দেখি আমরা আরো কিছু এক্সারসাইজ দেখি। ওকে, একটা সিম্পল সেন্টেন্স। দ্য বুক ইজ, নো, এটা 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 না। আচ্ছা, আমি একটা সিম্পল সেন্টেন্স লিখি। এটা সিম্পল সেন্টেন্স, এটা অন্য একটা রুলসের। হি, সিম্পল না, হিজ, হি ইজ tall enough to reach the, ওকে। এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমি কমপ্লেক্স করতে যাব, খেয়াল করো, এই সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্স করতে গেলে আমার প্রথমে কি করতে হবে? এখানে কিওয়ার্ডটা সার্চ করতে হবে। এখানে কিওয়ার্ড কি? এনাফ টু। কিওয়ার্ডটা কি? এনাফ টু। এই এনাফ টুর আগে যে টেল আছে, টেলটাকে আমি একটু লিখি। খেয়াল করো, এই এনাফ টুর পরিবর্তে টেল, এনাফ টুর আগে যে টেল আছে, অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভটা লিখলাম। এখন কি করব? এর এই টেলের আগে সো ইউজ করব এবং টেলের পরে দ্যাট ইউজ করব। কি ইউজ করব? দ্যাট ইউজ করব। এবং বাকি যা আছে সব বসাই দেব। এরপর কি করব? এই হির প্রোনাউন হি ইউজ করব। ইজ কোন টেন্স? প্রেজেন্ট, এজন্য ক্যান ইউজ করব। এবং পরবর্তীতে যা আছে ওটাই রেখে দেব। একদম সোজা। ওকে, এবার আমরা একটু কম্পাউন্ড করি। কোনো কিছু পরিবর্তন করা দরকার নাই তোমার, জাস্ট এই যে সো এর পরিবর্তে ভেরি, আর এই দ্যাট এর পরিবর্তে এন্ড, আর কোনো কিছু পরিবর্তন করা দরকার নাই। হি ইজ ভেরি ট্রেল, দ্যাট এর পরিবর্তে আমরা কি ইউজ করছি?
এন্ড ইউজ করছি, আর সো এর পরিবর্তে আমরা কি ইউজ করছি, ভেরি ইউজ করছি। সো এর পরিবর্তে আমরা কি ইউজ করছি, ভেরি ইউজ করছি। আর বাকি যা আছে হুবহুব লিখে দেব। I repeat, সিম্পল সেন্টেন্সে যদি এনাফ টু থাকে, সিম্পল সেন্টেন্সে আমি এটা আবারও বুঝাচ্ছি, সিম্পল সেন্টেন্সে যদি এনাফ টু থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট ড্যাট ব্যবহৃত হবে। তখন কি করবা, এই এনাফ টুর আগে যে অ্যাডজেক্টিভটা আছে, এনাফ টুর আগে যে অ্যাডজেক্টিভটা আছে ওইটাকে আগে লিখবা এবং ওই অ্যাডজেক্টিভের পূর্ববর্তী এবং পরবর্তীতে সো এবং দ্যাট ব্যবহার করবা। এরপর যা আছে হুবহু ওভাবে লিখে দেবা। তারপরে এই দ্যাট এর পর এইখানে যে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে যে প্রথমে যে তুমি হি ইউজ করছো, এই হি এর প্রোনাউন হিসেবে হি ব্যবহার করবে। এবং এটা কি আছে, কোন ফরম্যাটে আছে, টেন্স, কোন টেন্স ফরম্যাটে আছে, প্রেজেন্ট টেন্স ফরম্যাটে আছে। কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। এই কারণে এখানে ক্যান ব্যবহার করবা। কি ব্যবহার করবা, ক্যান ব্যবহার করবা। বাকি যেভাবে আছে সেভাবে রেখে দেবা। আর কম্পাউন্ড যখন তুমি পরিবর্তন করবা তখন আর কোনো কাজ নেই, সিম্পল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যখন পরিবর্তন করবা তখন এই সো এর পরিবর্তে কি ইউজ করবা, ভেরি ইউজ করবা। সো এর পরিবর্তে কি ইউজ করবা, ভেরি। এবং এন্ড দ্যাট এর পরিবর্তে এন্ড ইউজ করবে, দ্যাট এর পরিবর্তে কি ইউজ করবা, এন্ড ইউজ করবা। এরপর যা আছে হুবহু ওভাবে রেখে দেবা। এখন তোমরা আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, তোমরা এক্সারসাইজ গুলো স্ক্রিনশট নিয়ে লিখে নিও। No more today. Goodbye. Okay.